শীতের আগমনী আবহাওয়ায় কক্সবাজারের সমুদ্র সৈকত অনেকটাই শান্ত, তাই ক্লান্তি ভুলে পর্যটকরা সমুদ্রের নোনা জল আর আকাশের বিশালতার মাঝে খুঁজে নিচ্ছেন প্রশান্তি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, সৈকতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে শীতের আগমনী বার্তার মধ্যে দিয়ে কিন্তু পর্যটকের আগমনটা বৃদ্ধি পায়। সাপ্তাহিক ছুটি ছিল কালকে এবং আজকে কক্সবাজারে যে পরিমাণ পর্যটক আসার কথা সেরকম পর্যটক কক্সবাজার আসেনি বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে, যেহেতু গত কয়েকদিন আগে পরিবেশের মধ্যে গেছে এবং যার কারণে ব্যবসায়ীরা তাদের এই প্রথম শুরুতেই কিন্তু প্রভাব থাকছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আগামী 1 তারিখ থেকে কিন্তু সেন্ট মার্টিনের রাত্রি যাপন সহ সেন্ট মার্টিনের যাতায়াতের জাহাজ চলাচল শুরু হবে এবং এটাকে ঘিরে কিন্তু কক্সবাজারের পর্যটন শিল্পে জড়িত ব্যবসায়ীরা নানাভাবে তাদের প্রতিষ্ঠানগুলো সাজাচ্ছে এবং বিশেষ করে হোটেল এবং রেস্তোরাঁ মালিক তারা তাদের এইবারে যেহেতু পর্যটন মৌসুমটা ভালোভাবে তারা ব্যবসা করতে শিখেছিল, তারা চিন্তা ভাবনা করে এবং তারা কার্যক্রম চালিয়ে হচ্ছে এবং তারা কার্যক্রম। আর একটা বিষয় সেটা হলো যে যেহেতু বার্ষিক পরীক্ষা সকল স্কুল কলেজের আগামী 20 তারিখ থেকে শুরু হবে, হয়তো এই মাসের পর্যটক সংখ্যাটা অতিরিক্ত না হলেও আগামী ডিসেম্বরের শুরু থেকেই কক্সবাজারের লোকারণ্য হবে এবং সেজন্য পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যেহেতু পর্যটন সেক্টরের সেবার মান এবং নিরাপত্তার বিষয়টি যেন জোরদার দেওয়া হয় এবং এখানে যারা পর্যটকরা ঘুরতে আসছে কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসন ট্যুরিস্ট পুলিশের যেই দোদুল্যমান অবস্থা রয়েছে সেটি যদি বৃদ্ধি করা না হয় তাহলে কিন্তু কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা নানাভাবে হয়রানি, হোটেলের দাম বৃদ্ধি, খাবারের মান নিয়ে এবং বিশেষ করে হয় হয়রানির রূপান্তর যত দ্রুত সম্ভব হবে তাহলে কক্সবাজারের যাতায়াত ভ্রমণটা আরো সুযোগীয় হবে। বিশেষ করে রেল এবং সংখ্যা যেন বৃদ্ধি করা হয় এবং বিমানের যে হঠাৎ করে বিমানের টিকিট এবং বিভিন্ন অপ্রাপ্তি কালো খাওয়ায় যে চক্রের যে শুরু হয় সেই বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের যে আবাস হয় সেটি যেন কঠোরভাবে দমন করা হয়। যেহেতু গভর্নমেন্ট রয়েছে এখনো পর্যন্ত কক্সবাজারের সৈকতের নানা জায়গায় ময়লা, অন্ধকারাচ্ছন্ন বীজ, বিশেষ করে যে বিভিন্ন নানা ব্যবস্থাপনা পর্যটকদের সেবার জন্য কোনো ধরনের সেবা কেন্দ্র, বেস্ট ফিডিং সেন্টার বা প্রাথমিক চিকিৎসা কোনো ধরনের সুবিধা কক্সবাজারের পর্যটন শিল্পের সাথে এটা নানাভাবে ব্যবসায়ীরা করতে যদি উদ্যোগ নেয় এবং পর্যটন মন্ত্রণালয় এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি যারা রয়েছে তারা যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে সেটি পর্যটন শিল্পের যে যারা ঘুরতে আসে তাদের পরিবার পরিজনের যে যেমন নিরাপত্তাটা বৃদ্ধি পাবে এবং তাদের স্বাস্থ্যসেবা এবং তাদের যে বিভিন্ন ধরনের অনৈতিক এবং বিভিন্ন ধরনের যে হামলার শিকার হয়, ছিনতাই এবং বিভিন্ন ধরনের যে দৌরাত্ম্যর শিকার হয় সেটি বন্ধ করা গেলেই দেশের পর্যটন শিল্পে বৃদ্ধি পাবে এবং এই পর্যটন শিল্প যে কোনো শিল্পের বিকল্প হতে পারে। কিন্তু কোনো উদ্দেশ্য কারণে কক্সবাজারের এই পর্যটন শিল্পের জন্য কোনো সরকারি কোনো ধরনের উদ্যোগ নেয় নাই বলে যারা পর্যটকরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এবং এই পর্যটন সেবার মান যতটুকু বৃদ্ধি হবে এবং এখানকে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ডিপার্টমেন্টের যদি লোকবল তৈরি হয় এক্ষেত্রে প্রায় 1 থেকে 2 লাখ লোকের কর্মসংস্থান হবে। কিন্তু সরকারি এবং বেসরকারি আরেকটা বিষয় সেটা কক্সবাজারের যারা ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছে, বিনিয়োগকারী রয়েছে তাদেরকে নানা ধরনের প্রশাসনের শুরু করে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম করতে গেলে তারা বাধা সৃষ্টি করে এবং এই ধরনের পরিবেশ বান্ধব হওয়ার পরেও কিন্তু কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিকভাবে বিভিন্ন ধরনের উচ্ছেদ অভিযান এবং নানা ধরনের ভ্যাট এবং বিভিন্ন ধরনের যে বিষয়গুলো নিয়ে সরকারি বেসরকারি উদ্যোগে যেই অভিযানগুলো চালানো হয় সেটি কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করেছে এবং এটি যদি দমন করা না হয় তাহলে এই বিনিয়োগকারীরা হতাশ হবে এবং তারা তাদের যে বিনিয়োগের যে নিরাপত্তা সেটা যদি তারা না পায় তাহলে তারা তাদের ব্যবসা এবং উদ্যোক্তারা হতাশ হবে এবং ধ্বংস হবে পর্যটন শিল্প। এটাই ছিল সর্বশেষ কক্সবাজার থেকে লোপা।